আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ আমাকে জানাবেন কমেন্টস করে। কমেন্টস করে জানাবেন কাইন্ডলি যে কথা শোনা যাচ্ছে কিনা। ভাই কেমন আছেন? রবি সানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা রবি সানি, প্লিজ কমেন্টস প্লিজ জানাবেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা। আর এন ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের জন্য গ্রুপে আসা আসলে মানে আমি কিছুদিন আগে লাইভে ছিলাম, আরও কিছু মেম্বার অ্যাড হলে আমি শুরু করব। একটু ওয়েট প্লিজ। আর এন ইসলাম, থ্যাংক ইউ। 5 জন মেম্বার অ্যাড হয়েছে, আমি ম্যাক্সিমাম মেম্বার অ্যাড হলে আমি স্টার্ট করবো আসলে। না, আলামিন খান, ধন্যবাদ। ওকে রবেসানি, অপেক্ষা করুন। আমি কিছু মেম্বার অ্যাড হলে শুরু করবো, বিশেষ করে নতুন কিংবা এখন বৃত্তি সংক্রান্ত অনেক ঝামেলা আমি মানে বিভিন্ন গ্রুপে দেখতেছি আসলে। এই সম্পর্কে কথা বলতে আসছি আমি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি শাখাওয়াত হোসেন ইকবাল, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রুপ ক্রিয়েটর ও অ্যাডমিন প্যানেলের পক্ষে অ্যাডমিন। আমি আসলে ব্যস্ততার আমি কিছুদিন আগে 2-3 দিন আগেও লাইভে আসছিলাম আপনাদের প্রবলেমসগুলো নিয়ে। আজকে আসার মূল কারণ হচ্ছে যে কি বৃত্তি সংক্রান্ত অনেকেই হতাশা নিয়ে ভুগতেছে আসলে। অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, অনেকে পাবে কি অনেকে পাবে না এ সম্পর্কে জানানোর জন্য, আর কারা গ্রহণযোগ্য বৃত্তি পাবে বা কারা পাবে না সে সম্পর্কে বলার জন্য আসছে। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন, কথা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন। আর আমি আরও কিছু মেম্বার অ্যাড হলে আমি স্টার্ট করবো ইনশাল্লাহ। বিশেষ করে যারা এখনও টাকা পাননি কিংবা অনেক ডিপ্রেশনে চলে গেছেন। এমডি আরাফাত ভাই, একটু অপেক্ষা করুন। যাই হোক, 11 জন, আমি 15 মিনিট কিংবা 10 মিনিট থাকবো, কথার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এমডি আলামিন খান, আপনি টাকা পাইছেন আর একটু আগে আসছে। আর টাকা অবশ্যই আসবে ইনশাআল্লাহ, টাকা অবশ্যই আসবে। আমি শাখাওয়াত হোসেন ইকবাল শুরু করতেছি আল্লাহর নামে। আমি যা বলতে আসছি আসলে, হ্যাঁ, আমাদের চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাক্সিমাম স্টুডেন্টের মেসেজ আমি পাইছি। আসলে সবাইকে তো একসাথে অ্যান্সার করাটা অনেক টাফ হয়ে যায় আসলে। আমিও ব্যস্ত, অ্যাডমিশনে ব্যস্ততার মধ্যে আছি, তো ভাবলাম আপনাদেরকে নিয়ে আসি। এখন প্রথমত কথা হচ্ছে যে গিয়ে বৃত্তিপ্রাপ্ত এবং বৃত্তি পায়নি বা পেয়েছে বা এরকম স্টুডেন্টদের মধ্যে সবাই বৃত্তি গ্রহণযোগ্যতা পাবে এমনটা ধারণা কিন্তু ভুল। আপ কারো যদি কোনো কোশ্চান থাকে অবশ্যই কোশ্চানটা অবশ্যই নিচে কমেন্টস বক্সে জানাবেন, আমি দেখে অবশ্যই কোশ্চানের অ্যান্সার দেবো। কারো যদি কোনো ব্যাপারে কোশ্চান থাকে আমি যা বলবো, তারপরে যদি কারো কোনো কোশ্চান থাকে কোশ্চান কমেন্টসে জানাবেন। আর কেউ যদি আমাদের সাথে অ্যাড হতে চান আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাড করে নেব। আপনার কোশ্চান শুনবো। এখন কথা হচ্ছে যে গিয়ে আপনি ভালো স্টুডেন্ট কিংবা খারাপ স্টুডেন্ট এটা ম্যাটারাইজ না। আপনি বৃত্তি পাওয়ার যদি উপযুক্ত হন কিংবা বৃত্তি পাওয়ার জন্য যদি গ্রহণযোগ্য বা ইলিজিবল পার্সন হন তাহলে অবশ্যই বৃত্তি পাবেন। এখন কথা হচ্ছে যে গিয়ে বৃত্তি কারা পাবে, এই বৃত্তির আওতায় ইএফটির যে স্টাইপেন্ড হোল্ডার। আগে আমরা যখন পড়াশোনা করতাম 2010-এর প্রবিধানে, তখন আমাদেরকে বৃত্তি পেমেন্ট করা হতো যে আপনাকে স্টেপ প্রজেক্ট 4,800 টাকা করে আমাদেরকে বৃত্তি পেমেন্ট করতো। এখন কথা হচ্ছে যে কি বৃত্তির যে ব্যাপার, বৃত্তি যে পাবে কারা পাবে বৃত্তি মূলত। এখন কথা হচ্ছে যে কি রেফার্ড পরীক্ষার্থীরাও পাবে। অতীতের কোনো সেমিস্টারে যদি কোনো ব্যক্তি রেফার্ড পেয়ে থাকে কিন্তু রেফার্ড সে তুলে ফেলছে, নেক্সট সেমিস্টারে সে উঠে গেছে এবং কি সকল সাবজেক্টের জন্য সে কি গ্রহণযোগ্যতা পাইছে, এখন কথা হচ্ছে সে বৃত্তি পাওয়ার উপযুক্ত। এখন কথা হচ্ছে যে দেখেন, যদি মেয়ে থাকে আপনার কথা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতজন মেয়ে থাকবে তারা 100% পাবে, তারা একজনও বাদ যাবে না। আর যদি তারা বাদ যায় তারা অবশ্যই ক্যাম্পাসে যোগাযোগ করলে বৃত্তি পাওয়ার জন্য উপযুক্ত হবেন। এখন কথা হচ্ছে যে কি আমি আসি মূল কথায়, যে বৃত্তি যারা পাবে বা বৃত্তি যারা পেয়েছে
মেয়েদের মধ্যে দেখবেন ম্যাক্সিমামই পেয়েছে, ম্যাক্সিমাম বলতে কি সবাই পাবে। এখন কথা হচ্ছে যে গিয়ে মেয়েরা 100% হওয়ার মূল কথা হচ্ছে যে কারণ হচ্ছে যে তারা থাকে একজন দুজন, মানে তারা থাকে ম্যাক্সিমাম 5 জন, না হয় 10 জন, না হলে 15 জন। 60 জন স্টুডেন্টের মধ্যে কিংবা 120 জন স্টুডেন্টের মধ্যে মেয়ে থাকে মাত্র 10-15 জন, সর্বোচ্চ টাইপের। তো এই জন্য মেয়েরা সবাই পেয়ে থাকে। আর কারিগরি শিক্ষা মেয়েদের সংখ্যা কম হয়, মেয়েদেরকে 100% দেওয়া হয়, আর ছেলেদেরকে অবশ্যই 70%। আগে 65% ছিল, এখন এটাকে 5% উন্নতি করে 70% করা হয়েছে, 4,800 টাকা। এখন অবশ্যই 4,000 টাকা দেয়। জেহেন জাহিদ, সাথে থাকুন। এখন হচ্ছে দিকে 4,800 টাকা থেকে আপনাকে 4,000 টাকা নিয়ে আসছে ইএফটি আন্ডারে। আগে স্টেপ প্রজেক্ট দিত, এখন স্টেপ প্রজেক্ট দেখেন, এখানে ডিএমএ ডিপেন্ড মিনিস্ট্রি নিজে এটা হোল্ডার করে থাকে। এখন কথা হচ্ছে যে গিয়ে আপনি 4,000 টাকা করে পাবেন, 70% স্টুডেন্ট ছেলেরা পাবে 70%। এখন আপনি হিসাব করে নেন, আপনি যদি একটা ডিপার্টমেন্টে যদি 60 জন স্টুডেন্ট হয়, একটা ডিপার্টমেন্টে যদি 60 জন স্টুডেন্ট হয়, তাহলে 60 জনের মধ্যে আপনি যদি 70% করেন, 65% করলে 30+, মানে 35 জন। 70% 35 জন স্টুডেন্ট আপনি বৃত্তি পাবেন। তাহলে কি বাকি আপনি হচ্ছে যে 15 জন, 15 আর 10 কত 25 জন, বাকি 60 জনের মধ্যে 25 জনে কিন্তু বাদ পড়তেছে। আশা করি বুঝতেছেন। এখন 25 জন বাদ পড়তেছে, তারা কি মানে এই বৃত্তি পাওয়ার যোগ্য না? হ্যাঁ, বৃত্তি পাওয়ার যোগ্যতা তখনই আসবে ওই 70%-এর ভিতরে আপনার যদি রেজাল্ট অনুসারে এবং কি আপনার যদি গ্রহণযোগ্যতা অনুসারে যদি আপনি পারফেক্ট হন। আর এন কথা বোঝা যায় না, কি বলেন? এখন কথা শোনা যাচ্ছে? এত কথা বলে ফেললাম, কথা শোনা যাচ্ছে কি? কথা শোনা যাচ্ছে কি? প্লিজ কমেন্টস, কথা শোনা যাচ্ছে কি? এত কথা বলে ফেললাম, যদি মধ্যখানে কথা না শোনা যায়। কথা শুনতেছেন কি না আমাকে কমেন্টস প্লিজ। কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন কমেন্টস করেন, কথা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, বা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কি না। ভয়েস আগে আসে, হয়তো এটা নেটওয়ার্কের প্রবলেম, ভয়েস আগে আসে। তবে কথা শোনা যায় কিনা ভাই, এটা হচ্ছে মেন কথা। আসলে কথা বুঝতে পারতেছেন কিনা, ভয়েস আগে আসে কিংবা পরে, এটা তো ভাই নেটের প্রবলেম। হ্যাঁ, কথা শোনা গেলে বা আপনি বুঝতে পারলে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কি ভয়েস আগে আসে পরে আসে, বা এটা হচ্ছে যে কি সার্ভার প্রবলেমের কারণে হতে পারে। আই ডোন্ট নো এনিথিং ইজ মোর, বাট কথা যদি বুঝে থাকেন তাহলে ঠিক আছে। আমি যেটা বলতে চাইছিলাম মধ্যখানে, হ্যাঁ, কথা শোনা না গেলে আবার বলবেন, আর যদি বোঝা না যায় তাও বলবেন। কথা বুঝতে পারলেই হয়েছে, ভয়েস আগে আসে কিংবা পরে আসে, এটা কথাটা বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ বিজয়। আমি সবগুলো শেষ করার পরে কারো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। ওকে, হ্যাঁ মোমিনা ঠিক বলছেন। এখন কথা হচ্ছে যে গিয়ে 70% স্টুডেন্ট ছেলেরা যদি হয়ে থাকে, 70%-এর মধ্যে 35 জন স্টুডেন্ট বৃত্তি পাবে। এখন ওই 35 জন আপনার হতে হবে মাস্ট বি তাদের মানে যোগ্যতা অনুসারে, মানে তারা ওই ব্যক্তিরা যে স্টাইপেন্ড হোল্ডার ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে যারা আপনাকে ডিসাইড করবে বা যারা আপনাকে সিলেক্ট করবে, তারা অবশ্যই আপনি সিলেক্টেড কিনা বা আপনি আপনি পারফেকশন কিনা, আপনি এই বৃত্তির আসলে আপনি বৃত্তির আওতায় কিনা, এটা ওনারা আপনার এটা সিলেক্ট করবে। এটা কোনো ক্যাম্পাস, এটা কোনো বোর্ড, এটা কোনো অধিদপ্তর কিংবা কর্তৃপক্ষ এটা ডিসাইড করে না। কেন করে না? এটা কারণ হচ্ছে যে কি আপনার যে লিস্ট বা নাম বা আপনার যে বিকাশ নাম্বার, হোল ক্যাম্পাস থেকে আপনার প্রত্যেকটা স্টুডেন্টেরই বিকাশ নাম্বার কিংবা সব কিছু অ্যাকাউন্ট, নাম, রোল নাম্বার সব কিছু নেওয়া হয়েছে। এমন না যে কাউকে বাদ দিছে, কাউকে বাদ দেয়। এখন এটা জমা দেওয়ার পরে একমাত্র উপরস্থ কর্মকর্তারা চিন্তা করবে আপনি কি পাওয়ার যোগ্য কিনা, আপনার রেজাল্ট, আপনার ফলাফল, আপনার এই আপনার কি জানি বলে উপস্থিতি, আপনার স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার ব্যতীত সবার জন্য একই সিস্টেম, অধ্যয়নরত সকল স্টুডেন্টদের জন্য আপনি কতটুকু অন্য। এখন দেখেন রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2-এর মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য আছে। এখন কথা হচ্ছে যে কি আপনি যদি এটার ভিতরে আপনি এখন গ্রহণযোগ্য, আপনি কি অ্যাকসেপ্টেবল কিনা সেটা কীভাবে বুঝবেন? এটা বোঝার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে যে কি আপনি যদি প্রত্যেক সেমিস্টারে ভালো রেজাল্ট করে থাকেন বা উপস্থিতি ভালো থাকে, ওটার উপর ডিপেন্ড করে বলতে পারেন আপনি পাবেন। কিন্তু এটা কোনো গরিব স্টুডেন্ট কিংবা বড়লোক স্টুডেন্ট পাবে এরকম কোনো গ্রহণযোগ্যতা নাই। একমাত্র কারিগরি শিক্ষার্থীরাই পাবে
একমাত্র ডিফেন্স মিনিস্ট্রি কিংবা যে ডিএমই বোর্ড যেটা আপনাদের টাকা দিয়ে থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে গিয়ে আসতেছি ফার্স্ট সেমিস্টারটার কথায় আসতেছি পরে। এখন কথা হচ্ছে যে গিয়ে অধ্যয়নত সকল আপনি যদি ওদের কাছে গ্রহণযোগ্যতা মনে হয় তাহলে আপনি পাবেন। হ্যাঁ, আপনি যদি ডিপার্টমেন্টের ফার্স্ট বই কিংবা সেকেন্ড বই হয়ে থাকেন, আপনি যদি ডিপার্টমেন্টের ফার্স্ট বই কিংবা সেকেন্ড বই সেরা কয়েকজনের ভিতরে আছেন, কিন্তু আপনি সব কিছু পারফেকশন আছে কিন্তু আপনি বৃত্তি পান নাই, তাহলে আপনি এটা প্রিন্সিপালের শরণাপন্ন হতে পারেন যে স্যার কারণ জানতে, যে স্যার আমি কেন পারেন। কিন্তু এটা স্যারদের উপর কোনো টিচার্সের উপর কোনো হাত নেই, কারণ এটা একমাত্র আপনার উপরস্থ মহল নির্ধারণ করে থাকে আপনি কি পাবেন না কি পাবেন না। আমি আমার একটা ঘটনা শেয়ার করব। আমিও প্রথমবারে বৃত্তি পাইনি, আমি ডিপার্টমেন্টের ফার্স্ট পজিশনে থাকা সত্ত্বেও এবং আমার আব্বু না থাকা সত্ত্বেও আমি টাকাটা পাইনি। পাইনি, কেন পাইছি, কীভাবে পাইছি, এটা পরবর্তীতে আমি শেয়ার করব। হ্যাঁ, শফিল আলম ভাই, আমি কারো কোশ্চেন থাকলে আমি অবশ্যই পরে শুনবো, আমার কথাটা শেষ করে নিই। এখন কথা হচ্ছে যে গিয়ে দেখেন আপনারা, আমি ম্যাক্সিমাম গ্রুপে দেখছি, মানে যতটুকু সময় পাইছি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি যে আপনারা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের বৃত্তি নিয়ে একেবারে মানে খুব একটা ডিপ্রেশনে আছে যে আসলে আমি পাইলাম না। তো আসলে এটা এমন ডিপ্রেশন থাকারই কথা, এতগুলো টাকা একটা ফ্রেন্ড পাচ্ছে আমি পাচ্ছি না, ডিপ্রেশনে থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই ডিপ্রেশন তো কোনো এক কারো ব্যক্তিগত অভিমত হতে পারে না, কারণ হচ্ছে যে কি ডিপ্রেশন আর হতাশা কখনো মানুষকে ভালো কিছু দেয় না। বৃত্তি আপনি যদি পাওয়ার যোগ্য হন অবশ্যই আপনি বৃত্তি পাবেন। আর বৃত্তি অলরেডি বিকাশ থেকে শুরু হয়েছে, আগে আগে বিকাশ যাদের নাম্বার মানে সচল অ্যাকাউন্ট আছে, চাঁদপুর পলিটেকনিক মাত্র 8 জনের প্রবলেম। চাঁদপুর পলিটেকনিক্যালে মাত্র বিকাশ কিংবা অ্যাকাউন্টে শুধু 8 জনের সমস্যা। ওটা ক্যাম্প আমি যতটুকু জানি ততটুকু জানালাম, আর বাকিদেরই ম্যাক্সিমামের সমস্যা নাই। প্রথমে বিকাশে টাকা দিয়ে থাকলে বিকাশে পাবেন, পরবর্তীতে নগদ, পরবর্তীতে রকেট। তারপরে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়ার সুযোগ সুবিধা না থাকে তাহলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনশাল্লাহ টাকা আসবে। তবে অপেক্ষা ধৈর্যের সহিত অপেক্ষা করে যান, যে আপনি বিভিন্ন গ্রুপে আমি টাকা পেলাম না কেন, আমি টাকা পাচ্ছি না কেন, আমাকে কখন দিবে, এটা কি আমি আপনি কেউ জানে? কেউ জানে না। যে টাকাটা পাঠাবে যে ইলেকট্রনিক্স, দেখেন আমি একটা কথা বলে রাখি, এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড একমাত্র বিভিন্ন সেমিস্টারের ফলাফল প্রকাশ করে থাকে রাতের 1টা 2টা 3টার দিকে, খেয়াল করছেন কিনা জানি না। তো এখন কি আপনি রেজাল্ট, আমরা আশাবাদী থাকি যে রেজাল্ট আজকে প্রকাশ করবে কালকে প্রকাশ করবে, কিন্তু এটা তাদের মন গড়া অবস্থা, যে তাদের যদি সময় হয় সব কিছু সময় সাপেক্ষে ব্যাপার, তারা যখন পাবলিশ করে তখনই আপনি পাবেন। এখন আমি পাচ্ছি না কেন বা অমুক পাচ্ছে না কেন, এই চিন্তাধারা বাদ দেওয়াটা উচিত। আপনি যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনি বৃত্তি অবশ্যই পাবেন। কারণ এই বৃত্তি শুধুমাত্র তারাই ডিসাইড করে থাকে যে কে পাবে কে পাবে না। আর অবশ্যই মনে রাখবেন যে এটা রেজাল্টের উপর আর উপস্থিতি এবং কি ছাত্রত্বের উপর ডিপেন্ড করেই হচ্ছে যে কি বৃত্তি দেওয়া হচ্ছে। তবে এটা শিওর থাকেন, মেয়েদের কোনো ডকুমেন্টারির প্রয়োজন নেই, মেয়ের ছাত্রত্ব থাকলে মেয়েরা 100% পাবে। অপেক্ষা করতে হবে। ব্যাংক বললাম তো, প্রথমে বিকাশ, তারপরে নগদ, তারপরে রকেট, যে যেটা দিছেন অপেক্ষা করুন। ইভেন মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়ার একেবারে কার্যক্রম শেষ হয়ে গেলে পরবর্তীতে এই বৃত্তি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে। হয়তো সময় লাগবে। আপনাকে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কবে দিবে, কবে নাগাদ দিবে, এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় আপনার এখান থেকে টাকা ঢুকতে পারে। আমরা আপনাকে সম্ভাব্য ডেট দিয়েছিলাম রোববার থেকে টাকা ঢোকার সবগুলো সোর্স হিসাবে। ওই দিনের থেকে টাকাটা ঢুকছে, হয়তো আপনি আজকে পাইছেন বা কেউ কালকে পাইছে বা কেউ আগামী সপ্তাহে পাবে, এতটুকুই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে যে প্রথমতে আসি, প্রথম পর্বের ছাত্ররা যেভাবে বৃত্তিটা পাবে। হ্যাঁ শফিল আলম, কোশ্চেন ছিল, আর কোশ্চেন থাকলে আমি একটু করে নিচ্ছি। প্রথম সেমিস্টারে যদি কেউ বৃত্তি পেয়ে থাকে সেটা হচ্ছে রেজাল্টের উপর নয়, মাত্র মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে। প্রথম সেমিস্টারটা শুধু মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে বৃত্তি পাবে। ধন্যবাদ। এখন কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আর কেউ আমাদের সাথে অ্যাড হতে চান আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারেন, এখনই পাঠাতে পারেন, আমি অ্যাড করে আপনার প্রশ্ন জানার ট্রাই করব। হ্যাঁ কোশ্চেন ছিল অবশ্য। শফিউল আলম ভাই কোশ্চেন বলেন, আমি কি কোশ্চেন হচ্ছে যে গিয়ে এমনি শফিউল আলম, আমি পাবো কি, আপনি কোন সেমিস্টারে কোন দিক থেকে বা কীভাবে মনে হচ্ছে যে আমি পাবো কি না, বা এটা বলেন তাহলে আমি বিস্তারিত বলতেছি। আর না আপনি কি বড় ভাই? হ্যাঁ আমি বড় ভাই, আমি 2019 সালে বের হয়েছিলাম চাঁদপুর পলিটেকনিক কনস্ট্রাকশন টেকনোলজি থেকে, আমি গাজীপুরে আছি ভাই। এটা কি সেমিস্টার শেষ হলে আবার আবেদন করতে হবে? আসলে কি সেমিস্টার শেষ হলে আগে করা যাইতো, যারা বৃত্তি পায়নি তারা আগে সেমিস্টার শেষ হয়ে গেলে পরবর্তীতে করতে পারতো আমাদের সময় যেটা ছিল। এটা এখন নিউ সিচুয়েশনে আসছে, এটা পরবর্তী সেমিস্টারেই বোঝা যাবে। আবার অবশ্য করা যাবে যেহেতু নতুন স্টুডেন্ট আবার আসবে 1 বছর পরে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন সাব্বির মিয়া। আমি আমার একটা ঘটনা শেয়ার করব পরে।
হ্যাঁ, লিস্ট কিংবা কারা লিস্ট এই ভিত্তির জন্য আপনি লিস্ট বা কারা 100% রাইট কিংবা আমি আমার লিস্টে নাম আছে কিনা এই লিস্টগুলো আগে ক্যাম্পাসে প্রকাশ করতো যখন ক্যাম্পাসে পাঠানো হতো। এখন যেহেতু করোনা লকডাউন প্রবলেম, এই জন্য ক্যাম্পাস যেখানে প্রকাশ করেনি সেখানে পার্সোনাল কোনো কারো কাছে কিছু থাকে, কারো কাছে এইসব নোটিশ নেই, একমাত্র বোর্ড এখন এই প্রকাশ করেনি, শুধু টাকা পাঠাচ্ছে। লিস্ট কারো কাছে নাই, এবং কি ইভেন ক্যাম্পাসেও লিস্ট নাই যে আপনি পাবেন কি পাবেন না, এটা একমাত্র ওনারাই পাঠাচ্ছে। অ্যাকাউন্ট তো দিয়ে দিয়েছেন, যাদের অ্যাকাউন্টে ঢুকতেছে তারা অবশ্যই যোগ্য মূল্যেই বৃত্তির টাকা আসতেছে। শফিল আলম ধন্যবাদ। আসলে আমি কেরিয়নের বলতে কি, আমি শুধু আপনাদের জন্যই আসছে আমার এখানে। আর হ্যাঁ, পার্সোনাল শিক্ষার্থী পাবে প্লে জানা অবশ্যই পাবে, সেটা মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে ইয়াসিন ভাই। মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে আপনি যদি যে মানে যোগ্য হন, আপনি ওয়েটিং থেকে চান্স না পাইলে আপনি অবশ্যই পাবেন। একটা হচ্ছে ওয়েটিং থেকে রেজাল্ট প্রকাশ করা, আর একটা হচ্ছে যে কি ডিরেক্টলি মেরিট লিস্টে পাস করা। মেরিট লিস্টে হলে আপনি অবশ্যই পাবেন, একেবারে 100% শিওর, দ্যাম শিওর। ইয়াসিন ভাই অপেক্ষা করুন আর অ্যাকাউন্ট সচল রাখুন, অবশ্যই টাকা পাবেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আর বেশিক্ষণ টাইম নেই। কারো কোনো প্রশ্ন থাকলে। আমি আমার সময় 2বার ফর্ম পূরণ করছিলাম। আমি একেবারে পাওয়ার যোগ্য ব্যক্তি ছিলাম। আমি বৃত্তি পাওয়ার জন্য একেবারে 100% যোগ্য ছিলাম, কিন্তু আমি বৃত্তি পাইনি। আমি পরবর্তী নেক্সটে যখন ফর্ম পূরণ করছি, পরবর্তী থেকে আমি পাইছি। এটা আসলে ক্যাম্পাসের কিছু করার থাকে না, এটা যে কোনোভাবে বাদ পড়তে পারে। এটা ওদের যারা দেয় তারাই ব্যক্তিগতভাবে ডিসাইড করে বা অফিসিয়ালি ডিসাইড করে যে এটা আসলে আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। আর অবশ্যই বৃত্তি নিয়ে রিকোয়েস্ট টু দ্যাম যে হচ্ছে যে কি, বৃত্তি নিয়ে কেউ ডিপ্রেশনে চলে যাবেন না। আসলে সামান্য কিছু টাকার জন্য আপনি আবার মানে নিজের যেন, আপনি ইচ্ছা ভালো কিছু ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। এখন পাননি, আপনি ইচ্ছা ভালো কিছু পাবেন, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে। আপনি হোক যে সেই যেই হোক। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, মেয়েরা মেরিট লিস্টে থাকার কোনো দরকার নাই। মেয়েরা মেরিট লিস্টের কোনো দরকার নেই, বললামই তো প্রথমে যে মেয়েরা প্রথমেতে ছাত্রত্ব থাকলে এসে মাসবি পাবে টাকা। ভাই ওয়েটিং থেকে আসে তারা কি পাবে না? না, ওয়েটিং থেকে আসলে তারা 25, 57, 50, 60 এরকম করে দেয় আর কি। তা ওটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। মেরিট হলে 100% পাবেন। ভাই কনস্ট্রাকশন টেকনোলজি কত রুল পর্যন্ত পাবে, এই কথাটা তো ভাই এটা তো ঠিক না। এই কত পর্যন্ত এটা তো বললাম যে আপনাকে তো আমি বলে দিছি যে ধরেন আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে। এখন আপনি ধরেন একটা ডিপার্টমেন্টে, আমি আপনাকে বলে দিচ্ছি, একটা টেকনোলজিতে সর্বোচ্চ পয়েন্ট 3.94 পাইছে, ধরেন একটা কথার কথা। আপনার টেকনোলজিতে 3.94 হচ্ছে ফার্স্ট বই পাইছে, তাহলে আপনি যদি 3.75 পান, কিংবা এখন যদি 60 জন স্টুডেন্টের মধ্যে যদি সবাই 60 জন ছাত্রের মধ্যে যদি 3.94, 3.80 ভিতরে যদি 59 জন থেকে যায়, আপনি 3.70 পাওয়ার পরও কিন্তু কি বৃত্তি পাওয়ার জন্য কি আপনি গ্রহণযোগ্য? আপনি কি 3.70 পাওয়ার পরও কি আপনি ফার্স্ট হইতে পারতেছেন, কিন্তু আপনার রেজাল্ট অনেক ভালো? এইরকম ডিপেন্ডের উপর কোনো আপনার বৃত্তি পাবেন না। আপনি পাবেন যতজন স্টুডেন্ট আছে ততজনের মধ্যে রেজাল্টের উপর ডিপেন্ড করলে 70% হিসাব করবে রেজাল্টের, ওই রেজাল্টের উপর 70%-এর ভিতরে আপনি থাকলে, একবারে 69.99%-এর ভিতরে আপনি যদি থাকেন, এই বৃত্তি আপনি 100% পাবেন। 71%-এর পরে 100% পর্যন্ত আপনি চলে গেলে এই বৃত্তি আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন আপনি পাবেন না। তবে ভালো স্টুডেন্ট এবং কি উপস্থিতি ভালো রেজাল্টের উপর ডিপেন্ড করেই এটা দেওয়া হয়, এই জন্য ভালো স্টুডেন্টরাই ম্যাক্সিমাম পেয়ে থাকে। আশা করি। ধন্যবাদ সাব্বির মিয়া। আপনি ম্যারেজ লিস্টে চান্স পাইলে কিংবা কেউ যদি মনে করেন আমি যোগ্য, এটা তো ব্যক্তিগতভাবে মনে করতে পারেন, তাহলে আপনি অপেক্ষা করুন। আপনি হচ্ছে যে কি তাড়াহুড়া করে এখানে আপনি তাড়াহুড়া করে বৃত্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এখন তাড়াহুড়া করবেন আমি পাচ্ছি না কেন, এটা আপনি কাকে জানাবেন, ক্যাম্পাস বা কি, এর কারো হাত নাই। ফার্স্টেই বলছি আপনি অপেক্ষা করুন, আপনি যোগ্য হলে আপনি অবশ্যই অ্যাকাউন্ট সচল রাখুন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস আমাদের ক্যাম্পাসে সবাই পাবে, আশাবাদী। হ্যাঁ, ফরহাদ হোসেন আশা করি উত্তর পাইছেন, সাবের মিয়া আশা করি উত্তর পাইছেন। জি। আর মেয়েরা মেরিট লিস্টে থাকার দরকার নাই, মেয়েরা এমনি পাবে। মেয়েদের তো হতাশা হওয়ার কিছু নাই, মেয়েদের সরকার, মেয়েদের সব কিছু পাবেন ইনশাল্লাহ, টেনশন নাই।
না, মেয়েরা 100% পেয়ে থাকে। শুধু ঝামেলা আমাদের ছেলেদেরকে নিয়ে আর কি কারণ টেনশন নাই আমাদের। এই যে এই ছাত্রে পলিটেকনিকের ছেলেদের একটা প্রবাদ আছে যে কি জানি বলে, র্যাপার না খেলে নাকি ভালো স্টুডেন্ট হওয়া যায় না। তাও ঠিক। এরপর হচ্ছে যে গিয়া মানে র্যাপারকে বিসিএস হিসেবে ধরা হয় পলিটেকনিকে। এরপরে আপনি আমার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি নিজে দেখছি অনেক ব্যাক বেঞ্চার আছে যে তারা এখন অনেক ভালো জব করতেছে। আমার অনেক ফ্রেন্ড আছে, এরা অনেক 30-35 হাজার টাকা দামে স্যালারি পাচ্ছে, অনেকে বৃত্তি পায় নাই, 40,000 টাকা বেতনে চাকরি করতেছে। হতাশা হওয়ার কিছু নেই, আল্লাহ আপনার জন্য এখন রাখে নাই তো কিছুদিন পরে অবশ্যই রাখছে। আল্লাহর আল্লাহকে যে বিশ্বাস করে বা আল্লাহর পথে আছে সেই ব্যক্তি কোনোদিনও হতাশায় ভুগতে পারে না। ধৈর্য ধরতে হবে, মনে করবেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনার জন্য এর চেয়ে বেস্ট অপশন রাখছে, অবশ্যই রাখছে। এটা বিশ্বাস না করলে ইমান চলে যাবে। সাবের মিয়া অবশ্যই ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম বুঝতে পারার জন্য। বোরানুদ্দিন ইজ ওয়াচিং নাও। ফরাদ হোসেন থ্যাঙ্কস ভাই, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আসলে আমি কি করি এটা আমার পার্সোনাল কোশ্চেনের জন্য তো আমি এখানে আসিনি। আমি অ্যাজ এ স্টুডেন্ট নাও এখনও বিএসসির হতো। আমি এখনই বুঝতে পারছেন কিনা না, আলম আলম কি জানি পার্সোনাল কোশ্চেন দেওয়ার জন্য আসলে আমি তাও বলতেছি, আমি ফার্স্টে বলছি আমি স্টুডেন্ট, আমি ডুয়েট অ্যাডমিশনে আছি। আবারও পার্সোনাল কোশ্চেনের জন্য সরি, পার্সোনাল কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এখানে আসিনি। ভাই আমি তো মেরিট লিস্টে চান্স পাইনি, কিন্তু এখনও পাইনি। পাবেন ভাই। ভাই মেরিট লিস্টটা কি একটু বলবেন প্লিজ? ভাই আমাদের সাথে যারা এসএসসি দিছে তারা সবাই ইন্টার সেকেন্ড ইয়ারের, আমরা যারা ফার্স্ট সেমিস্টারে তাদের পুরা 1 বছর চলে গেছে, কিন্তু কোনো খবর ইনস্টিটিউট থেকে এবার যারা এসএসসি দিবে আমরা কি তাদের সাথে ফোরে যাব নাকি? এমডি আরাফাত খন্দকার খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। রবিউল সানি আপনার প্রশ্ন আসতেছে। আরাফাত খন্দকার, এটা অসম্ভব, অবশ্যই না। এখন কথা হচ্ছে যে কি দেখেন, এসএসসির যদি পরীক্ষা হয়ে থাকে, যদি এসএসসির পরীক্ষা নিয়ে থাকে, অবশ্যই আপনার আগে ডিপ্লোমার পরীক্ষা নিতে হবে। আর অবশ্যই যারা প্রথম পর্বে আছে তাদের পরীক্ষা নেওয়া ছাড়া, 1 মাস ক্লাস করানো ছাড়া কখনোই কোনোভাবে সম্ভব না পরীক্ষা নেওয়া। পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা যতটা ইজি ততটা ইজি না। রেজাল্ট খারাপ করলে এটা আপনার দায়ভার, এই দায়ভার কি বোর্ড নিবে? এখন কথা হচ্ছে যে গিয়ে অবশ্যই প্রথম এসএসসির সাথে কখন, হ্যাঁ সেশন জট হচ্ছে অন্য হিসাব। আমাদের সময়ে বড় ভাইদের সেশন জট ছিল, এই সেমিস্টার ও সেমিস্টার একই বছরে 2টা সেমিস্টার ছিল, 2টা ইয়ার ছিল। এরকম ম্যাক্সিমাম ভার্সিটি কিংবা ডিপ্লোমাতেও ঘটছে কিংবা ছিল। এটা হচ্ছে সময় সাপেক্ষে ব্যাপার, থাকবে কি থাকবে না। এখন কথা হচ্ছে যে কি, তবে এটা শিওর থাকে যে না থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু আপনাদের অনলাইনে ক্লাস নিয়ে নিতে, পরীক্ষা নিয়ে নিতে পারে যদি পরীক্ষা ওরা নেওয়ার প্রয়োজন মনে করে। তবে এসএসসির সাথে পড়বেন না, এটাই শিওর। সেশন জট হচ্ছে অন্য হিসাব। রবি হোসেনি ভাই মেরিট লিস্টটা কি একটু বলবেন প্লিজ? হ্যাঁ মেরিট লিস্টটা হচ্ছে কি দেখেন, আমিও কিন্তু ডিপ্লোমাতে অনেক ভালো রেজাল্ট করার ট্রাই করছিও, আমার অনেক প্রাইজ আছে, কিন্তু ওটা হচ্ছে দেখি আমি নিজেও মেরিট লিস্টটা চান্স পাইনি, ওয়েটিং থেকে চান্স পাইছি। হ্যাঁ এই যে মেরিট লিস্টটা হচ্ছে যে কি মূলত ভাইয়া, এখন রাফি ওয়াসেন ভাইয়া এখনও তো উপবৃত্তির টাকা পেলাম না, কিন্তু আমার তো সব ঠিকই ছিল। ভাই কীভাবে বুঝছেন আপনার যে সব কিছু ঠিক আছে? এটা হচ্ছে ভুল ধারণা। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অপেক্ষা করুন, বৃত্তি পাবেন। আর আপনি কিছুদিন পরে বৃত্তি পাবেন, দেখবেন বৃত্তি পেলেই আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন। সাকোয়াত স্বপ্নময় ভাই, আমাদের একটা মনে হয় ব্যাংক দিছে, আমাদের টাকা মনে হয় ব্যাংক দিছে, বাট আমার মোবাইলে কেন মেসেজ আসে নাই? আপনার মোবাইলে মেসেজ না আসলে, যাদের মোবাইল ব্যাংকিং সচল আছে, টাকা যায়নি, তারা অবশ্যই ধৈর্য ধরুন। মোবাইলে না গেলে সর্বশেষ ব্যাংকে অ্যাকাউন্টে যোগাযোগ করবেন। মেরিট লিস্ট আসি, মেরিট লিস্ট হচ্ছে প্রথমত আপনি যদি প্রথম যারা ফার্স্ট সেমিস্টারে চান্স পায়, রেজাল্টের উপর ডিপেন্ড করে। কারণ হচ্ছে যে কি, আপনি যখন চান্স পাইছেন তখন এরকম একটা পেপারস, মানে এরকম মানে আপনার A4 সাইজের একটা পেপারস যখন আপনাকে দেয়, ওই পেপারসে কিন্তু কপিতে লেখা থাকে যে নিচে আপনি মেরিটে সুযোগ পেয়েছেন। হ্যাঁ, ওটা আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে। প্রথম কয়েকটা পর্যায়ক্রমে, প্রথম 3 পর্যায়ে আপনি চান্স পেলে মেরিটে গ্রহণযোগ্য হয়। ওয়েটিং বলতে কি, যে স্টুডেন্ট মেরিটে চান্স পাইছে, ভর্তি হয়নি, চলে যাওয়ার পরে অষ্টম থেকে ওয়েটিং থেকে চান্স পাওয়া। যে আপনি যখন দেখেন অনেক স্টুডেন্ট ডিপ্লোমাতে লেখা থাকে যে আপনি ওয়েটিংয়ে আছেন, এই ওয়েটিংয়ের পরবর্তীতে রেজাল্ট আসলে সেই ওয়েটিং থেকে চান্স পায়। তো এখানে লেখা থাকে যে মেরিটে কে চান্স পাইছে হিসেবে, ওই ডিপেন্ডের উপর ভিত্তি করে মেরিটে সকল স্টুডেন্ট পায়। এই জন্য 60 জন মেরিটে থাকে না, 60 জন ওয়েটিংয়ে থাকে না। ম্যাক্সিমাম 40-45 জন মেরিটে থাকে, বাকি জন ওয়েটিং থেকে থাকে। আশা করি বুঝতে পারছেন।
আপনি কি ফার্স্ট সেমিস্টার আলম? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো দিচ্ছেই, অ্যাসাইনমেন্ট নিয়ে যোগাযোগ করেন ক্যাম্পাসে। ভাই মোবাইলে আগে আসবে না ব্যাংকে আসবে? না একই সাথে দুটোই কার্যক্রম চলে না ভাই? একই সাথে একজন স্টুডেন্ট কি দুইভাবে টাকা দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। আরে আপনি বাংলাদেশ, এটা একজন স্টুডেন্ট কি দুইবার টাকা দিবে? একই মাধ্যমে দুইবার? এটা কখনো পসিবল না। সকল মোবাইল ব্যাংকিং কার্যক্রমে টাকা না ঢোকার পরে সর্বশেষ তারা উদ্যোগ নিতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট যাদের সচল আছে তাদের ওইটাতে পৌঁছানোর। এই আছেন, আশা করি বুঝছেন। সাব্বির মিয়া ভাই, কনস্ট্রাকশন টেকনোলজির বিএসসির কোন কোন সাবজেক্টের উপর করা যায়? ভাই এটা তো একেবারে অন্য জগতের একটা প্রশ্ন, যে কারণ হচ্ছে যে এটা তো আজকের টপিক্সের উপর ডিপেন্ডেবল না। আচ্ছা যাই হোক, তারপর আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। সাব্বির আহমেদ, কনস্ট্রাকশন টেকনোলজির একমাত্র বিএসসি শুধু সিভিলেই করা পসিবল। এনি বিএসসি হোল্ডার, মানে এনি ইউনিভার্সিটি, এনি প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে শুধুমাত্র একটাই, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েট। সিভিল টেকনোলজিতে আপনি বিএসসি করার সুযোগ আছে, সিভিল টেকনোলজিতে। সাবির মিয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চান? রবিউর সানি, বুঝতে পারছেন কি মেরিট লিস্ট সম্পর্কে? শাখাওয়াত স্বপ্নময়, পলিটেকনিকের এক্সামের সাথে কি ইন্টার প্যানেল এক্সাম হবে? ভাই পলিটেকনিক আর ইন্টার এই জিনিসটা কিন্তু এক না। হুম, আপনারা সবাই এই সম্পর্কে হয়তো জানেন, অনেকেই এই পলিটেকনিকের সাথে ইন্টারকে কিন্তু সমমান করে ফেলে। আমি বলে রাখতেছি, ডিপ্লোমা 14তম গ্রেড, হ্যাঁ, আর ইন্টার 12তম গ্রেড। তাহলে কীভাবে হলো? আর অবশ্যই একই সাথে পরীক্ষা হয় না, আর একই সাথে কখনোই আমাদের সময় পরীক্ষা হয়নি। আপনি কি দুই জায়গায় চালাইতেছেন পড়ালেখা? তাহলে আপনার একটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। কিছুদিন পর দেখবেন আপনার ডিপ্লোমা অটোমেটিকলি, আপনি ডিপ্লোমা থেকে বাদ। এটা বোর্ড অলরেডি উদ্যোগ নিয়ে ফেলছে, থাকলে একটা ক্যান্সেল করে দিন, নাহলে দুটোই হারাইতে হবে। এখন কথা হচ্ছে যে কি, যে কোনো একদিকে যান, ভালো কিছু করার ট্রাই করেন। দু নৌকায় পা দিয়ে কখনো ভালো কিছু করা পসিবল না, তবে একসাথে পরীক্ষা হয় না। এবার তো পরীক্ষার কথা ভুলেই যান, পরীক্ষা তো নিচ্ছেই না। এমডি সাব্বির মিয়া, থ্যাঙ্কস, ওকে, মোস্ট ওয়েলকাম। আর কোনো কোশ্চেন থাকলে আমি কি চলে যাব? অনেক টাইম হয়ে গেছে। সাকত স্বপ্ন, আমার ব্যাংকে টাকা আসছে, বাট আমার 7,000 টাকা কেটে নিছে। এটা ভাই, এটা এটা কোন ধরনের কথা বলছেন ভাই? আপনি কি ফান করতেছেন নাকি কি সিরিয়াস? আপনার টাকা কেটে নিছে না নিছে, এটা একমাত্র ব্যাংক, যে ব্যাংকে খুলছেন ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংকারদের সাথে যোগাযোগ করুন ভাই, ব্যাংকারদের সাথে যোগাযোগ করুন। ব্যাংক থেকে টাকা কেটে নিছে, এটা ব্যাংকের একান্ত ব্যক্তিগত দায়। আর আমাদের গ্রুপ থেকে যারা মানে আমরা আমরা আপনাদের সর্বোচ্চটুকু, আমাদের ছোটোবেলায় যাতে সর্বোচ্চটুকু প্রায়োরিটি সুযোগ পায়, আমরা সেই হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সময় দিয়ে যাচ্ছি। সেখানে যদি কেউ বাজে কমেন্টস কিংবা বাজে মনে হয়, আপনি নিজে থেকে লিভ নেবেন, গ্রুপ হোক কিংবা সেইটা যে কোনো গ্রুপই হোক। আপনার অন্যজনের ভালো যদি না দেখতে পারেন, আপনি নিজে থেকেই চলে যাবেন। কারণ হচ্ছে যে কি, না হলে আসলে শূন্য কোয়াল থেকে, ওই যে কী জানি বলে, দুষ্ট গরু থেকে শূন্য কোয়াল অনেক ভালো, একটা কথা আছে না? ভাই কেউ আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, একটা কথা মনে রাখবেন, আপনার সাথে যে ফ্রেন্ডরা টাকা পাচ্ছে, বরং তাকে বলবেন আল্লাহ তাকে আরও উত্তম পরিকল্পনা দান করুক, আরও বেশি টাকা দান করুক। তো আপনি এই দোয়া করলে কী হবে, আল্লাহ আপনার সাথে একই সাথে ওনার সাথে আপনাকেও ফয়সালা তৈরি করে দেবে। স্বাভাবিক, আপনি যদি কারোর জন্য গর্ত করেন, তাহলে ওই গর্তের মধ্যে আপনাকেই পড়তে হবে। সবার ভালো চাইবেন, আল্লাহ আপনার ভালো চাইবে, সে যেই হোক, আমি আপনি, সেই যেই হোক। অবশ্যই ইন্টার অটো পাস দেখ আর না দেখ, বোর্ড অলরেডি এটা দায়িত্ব নিয়ে নিছে যে ভাই, দুই জায়গায় পড়ালেখা চালালে এক জায়গায় ক্যান্সেল করতে বলছে। আপনি কি নোটিশটা পাননি? আমাদের গ্রুপে অলরেডি কিন্তু দেওয়া আছে। আর কাদের কাদের বিকাশের সমস্যা, সেই পোস্টও কিন্তু গ্রুপে অলরেডি করা আছে, চেক করে নেবেন। আপনি ইন্টারে অটো পাস করলেও বা কি, আপনি হচ্ছে যে গিয়ে ডিপ্লোমা থেকে নোটিশ দিয়ে দিছে, দুই জায়গায় করলে এক জায়গায় ক্যান্সেল করতে বলছে। ধন্যবাদ। আব্দুল আল রিপাত ভাই, আমি আরএসসি থেকে। হ্যাঁ ভাইয়া, ফার্স্ট সেমিস্টার বানান কিন্তু কারেকশন করবেন অবশ্যই, অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে। সেকেন্ড শিফটে আছে, আমি কি টাকা পাই নাই? আমি কি টাকা পাই নাই? এটা কি আমাকে কোশ্চেন করছেন না নিজেকে নিজে কোশ্চেন করছেন? বুঝি নাই আমি। টাকা পান নাই, টাকা পাবেন। অধৈর্য হওয়ার কিছু নাই, ধৈর্য হন, ধৈর্য ধারণ করুন, টাকা পাবেন।
রাজু, রেজাউল, রেজাউল আর রেজাউল ভাই, আমি এখনো বৃত্তি টাকা পাইনি, কিন্তু সব কিছু ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, এটা আমি আপনি কখনোই বলতে পারবো না। আমরা পূরণ করে দিছি, এটা যারা দিবে তারা বুঝবে যে আসলে ঠিক আছে কিনা। ঠিক থাকলে টাকা পাবেন, অপেক্ষা করুন। এখন দেখবেন যে 2-3 জন কিংবা 10-15 জন পাইছে, আরও আরও পাবে যারা পাওয়ার, আস্তে ধীরে আসবে অবশ্যই। রেজাউল ভাই পাবেন, সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাকভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে আর্লি দ্রুত করেন, দ্রুত করেন। আর এই পোস্ট পারলে আমাদের গ্রুপের আপনাদের ছোটো ভাইদের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পায়, বুঝতে পারে, হতাশা কাটিয়ে ওঠে, হচ্ছে কথা। কারো কোনো অন্য কোনো ডিপ্লোমা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি এই রিলেটেড প্রশ্ন শেষ হয়। আর মাত্র 5 মিনিট। টাকা পাবেন ভাই, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পাবেন। যোগ্য ব্যক্তি হলে আর আল্লাহ যদি চায় অবশ্যই পাবেন। কেউ অ্যাড হইতে চাইলে কোনো কথা অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারেন আমাকে, আমি অ্যাড করে নিব লাইভে। ভাই নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই রাজল ভাই, নতুন করে এখন আর আবেদন করতে পারবেন না পরবর্তী নোটিশ আসা পর্যন্ত। পরবর্তী কোনো তথ্য কিংবা কোনো প্রকার নোটিশ আসা পর্যন্ত এখনও নতুন কোনো আবেদন করার সুযোগ নেই। এখন যারা আবেদন করছে তারা তো টাকা পাচ্ছে না। নতুন করে আবেদন পরবর্তী নোটিশ দেওয়া পর্যন্ত বলা যাবে না, অ্যাডভান্স কোনো কিছু করা যাবে না, বলাও যাবে না, করাও যাবে না। আপনি আসলে অবশ্যই আমরা জানিয়ে দিচ্ছি, জানিয়ে দেবো যে কোনোভাবে হোক ইনশাল্লাহ। বৃত্তি পাওয়ার যোগ্য হলে অবশ্যই বৃত্তি পাবেন। আগে তো 4,800 টাকা দিত, এখন 4,000 টাকা দিচ্ছে। পনেরো থেকে 16 কার্য দিবসের মধ্যে অবশ্যই তো কাজ কাজ হওয়ার কথা ইনশাল্লাহ। পাবেন যোগ্য হলে, সব কিছু মিলে ঠিকঠাক ফর্ম পূরণ করলে আপনি ইনশাল্লাহ পাবেন। মেয়েদের মধ্যে অনেকে পায়নি, মেয়েদের মধ্যে অনেকে, যারা মেয়েরা তো 100% পায়, তাদের মধ্যে অনেকে পায়নি। তো এটা না পাওয়ার কারণ হচ্ছে যে কি, তাদের আসবে অবশ্যই, পর্যায়ক্রমিকভাবে সবারই আসবে। হয়তো অনেকে বিকাশ অ্যাকাউন্ট দিয়েছেন, নগদ অ্যাকাউন্ট দিয়েছেন, এগুলার অপারেট চেঞ্জ করতে করতে তো আসতে তো সময় লাগারই কথা। তবে টাকা পাবেন এটা শিওর। প্রলয় সাহা বাদন, আমার এই ছোটো ভাইকে তো অনেক দিন পর দেখলাম। এরপরে হচ্ছে যে গিয়ে পড়ালেখা চালিয়ে যান ভাই। পৃথিবী আর দেশ যত অচল অবস্থায় হয়ে যাক, এই যে দেখেন, এই যে মানে কবে পরীক্ষা হবে, ভার্সিটির এসে এটা জানি না, পড়তেছি তো পড়তেছি, হচ্ছে যে গিয়ে পড়ে যান। কখনো ভার্সিটি কিংবা ক্যাম্পাস খুলে ফেললে, পরীক্ষা হঠাৎ করে নিয়ে নিলে, তাহলে আপনি এগিয়ে থাকবেন, অবশ্যই এগিয়ে থাকবেন। এখন যদি মনে করেন কখনোই খুলবে না, এই চিন্তা করে বসে থাকবেন, কখনোই যদি খুলে ফেলে, তাহলে কখনোই ওই সময় আপনি কখনোই সময়টা নিয়ে আটকে যাবেন। এখন না 1.5 বছর 2 বছর লস হচ্ছে, তখন না পড়লে, ইয়ার লস খাইলে, তখন আপনার আবার একটা বছর লস হয়ে যাবে করোনা ছাড়াই। প্রলয় শাহ বাদন ভাইয়া কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। রং পেন্সিল ভাই, আপনার জীবনটাই রঙে রঙে ভরা, আমি বুঝতেছি না। আমার কথা সবাই বুঝছে, আপনার কি সব জায়গায় কি সমস্যা আমার ব্যাপারে? ভাই নর্মালি আর কীভাবে কথা বলতাম বলেন, কীভাবে বললে আপনি বুঝতে পারবেন? এইভাবে লাইভে এসে কথা বলা আগে দেখি নাই, আপনি দেখছেন কিনা আমি জানি না। আমার যতটুকু পসিবল জানানোর আমি ততটুকু পসিবল, কীভাবে বললে কীভাবে হলে আপনার জন্য পারফেকশন মনে হবে আমাকে জানাবেন পার্সোনালি, আমি ওইটাতে ট্রাই করব। যদি অবশ্যই ভুল হয়, ভুল হলে বলবেন, ভুল কারেকশন করার সবার সুযোগ আছে। রং পেন্সিল বলেন প্লিজ, আপনি কোন ব্যাপারটা বুঝেননি? এখানে আমি অনেকজন দেখছি নীল শার্ট পরা, মাথায় হাত দেওয়া এবং অনেক কোট পরা, অনেকেই দেখতেছে, তারা দেখতেছে। এখন আমি আমার স্পষ্ট চোখে 15 জন দেখতেছে, তাদের কোনো প্রবলেম হয়নি। আপনার যদি কোনো প্রবলেম থাকে, কীভাবে নর্মালি আরও বলা যায়, ওটা আপনি আমাকে পার্সোনালি মেসেজ পাঠান, আমি ট্রাই করব। রং পেন্সিল ভাইয়া, আপনার নাম বলেন কি? হ্যাঁ, প্রলয় শাহ বাদন, কেমন আছো?
ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন সবাই ভালো করে পড়াশোনা করেন। আর হচ্ছে যে গিয়ে ডিপ্রেশনে যায়েন না ইনশাল্লাহ। আর অবশ্যই টাকা পাবেন। টাকা যারা পাননি টাকা কিন্তু পাবেন যোগ্য হলে। সামজিৎ ইসলাম এফএস, ভাইয়া বিকাশে টাকা আসতেছে না, আমি সেকেন্ড বয়, তাও পাইনি এখনও বড় ভাই। হ্যাঁ সঞ্জিত ভাই, আপনি যে ডিপার্টমেন্টে হন না কেন, যদি নতুন সেমিস্টারে হয়ে থাকেন তাহলে অবশ্যই টাকা আসবে, যেহেতু ফার্স্ট বয় নতুন সেমিস্টার তো না। আপনি পাবেন। আপনি সেকেন্ড বইলে অবশ্যই টাকা পাবেন, ধৈর্য ধরুন, অবশ্যই পাবেন। রাজাউল ভাই, কলেজ কবে বলতে পারে ভাই? আমার বাসা নীল ভাই, আপনি নীলফামারী থেকে আমাদের চাঁদপুরে চান্স পাইছেন, আলহামদুলিল্লাহ। চাঁদপুর পলিটেকনিকে চান্স পাইছেন, আপনাকে স্বাগতম। কলেজ কবে খুলবে একমাত্র এটা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এখনও শিওর না। আপনি আপনার বই কিনে বাসায় পড়াশোনা স্টার্ট করেন যতটুকু পারেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং কিংবা কোনো কাজ করার, আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, ওইখানে অ্যাড হয়ে যান। আর ওইখান থেকে মানে ফ্রিল্যান্সিংয়ের কোনো কোর্স ভালো কিছু শিখে ভালো কাজ করেন, পাশাপাশি পড়ালেখা করেন। অল দ্য বেস্ট। সানজিৎ ভাই আসবে ইনশাল্লাহ। সানজিৎ ইসলাম ভাই, পাবেন ইনশাল্লাহ পাবেন। তবে বৃত্তি নিয়ে সবাই খুব সিরিয়াস। ইনশাল্লাহ পড়ালেখা নিয়ে সবাই সিরিয়াস হবে আশা করছি। মোস্ট ওয়েলকাম সঞ্জিত ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বুঝাতে পারছি কি না তা অবশ্যই বলে যাবেন, বুঝছেন কি না। আর হচ্ছে যে গিয়ে না পেলেও আফসোস করবেন না কখনো ভাই। সঞ্জিত ভাই, না পেলেও কখনো আফসোস করবেন না, ভালো কিছু পাবেন। অপেক্ষায় থাকুন আর ধৈর্যের সাথে থাকুন। মনে রাখবেন, যত কষ্ট আর যত ব্যর্থতা থাকবে জীবনে অতটা বড় হওয়া পসিবল, অনেক বড় হবেন। আজকে বৃত্তি পাননি, এই বৃত্তি ভবিষ্যতে দিবেন মানুষকে। আল্লাহ ভরসা, আল্লাহ সেই সুযোগ করে দিক, আমিন। আর আল্লাহ সবাই, আমাদের সবাই যারা খুবই যোগ্য, আমি মনে করি যারা যোগ্য তারা সবাই আল্লাহ তাদের মনে একটা পূর্ণ করুক, তারা বৃত্তি টাকা পাক, আমিন। প্রলয় শাহবাদন ভাই, কলেজ থেকে চলে যাওয়ার পর তার কোনো দিন দেখা হলো না, প্রথম সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত আপনাকে অনেকটা কাছ থেকে পেয়েছি। চতুর্থ সেমিস্টারে অতটা না পেলেও তৃতীয় সেমিস্টারে কোনো সমস্যা হলেই আপনার ক্লাসে দৌড় দিয়ে চলে যেতাম, এখনও মনে পড়ে দিনগুলোর কথা। আমি অবশ্যই প্রথম থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত তোমাকে পাইছি। তোমাকে আমি এখনও পর্যন্ত এই যে মানে যে নামে, এই নামে অনেক ভালো করে চিনি, জানি। আর তুমি কোনো প্রবলেম হলে যে আমার রুমে চলে যেতা, এটা আমি অবশ্যই একেবারে মানে খুব কাছ থেকে দেখছি। এমন ছোটো ভাই, মানে ফ্রেন্ডলি, পড়ালেখা নিয়ে এতটা সিরিয়াস ছিল। বের হয়ে গেছি, আসলে আর কখনোই ক্যাম্পাসে যাওয়া হয়নি। ইনশাল্লাহ গেলে অবশ্যই ফোন দিতাম। আসলে ব্যস্ততার কারণে সব কিছু নিয়ে হাজার ব্যস্ততার মাঝেও লাভে আসছি। আর অবশ্যই যতটুকু ট্রাই করতেছি। বাদন অবশ্যই জানি ভালোবাসাটা আগের মতোই আছে, অবশ্যই ভালোবাসা তোমার জন্য থাকবে। আর ভালো করে পড়ে যাও, অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ডুয়েট গেটে। ভাই টাকা কি পাবো না? রাতুল আহমেদ ভাই, পাবেন। এতটা হতাশ কেন হচ্ছেন ভাই? টাকা পাবেন। আমি তো ভাই আমি যখন ছিলাম, আমি তো টানা প্রথম বছরে টাকা পাইনি ভাই, 1.5 বছর। পরবর্তী বছর থেকে অটোমেটিক আমার নাম আসছে, আমি টাকা পাইছি। এই পৃথিবীতে কারো বাঁচার ইচ্ছা না থাকলে রাবুল আলমী নিজে বলছে, তাকে এই পৃথিবী খবর দাও, তাকে এই পৃথিবী থেকে পরকাল শ্রেয়, তার জন্য অনেক উন্নত। তাহলে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকাটা খুব জরুরি। আত্মহত্যা মহাপাপ। জিয়াদ হোসেন ভাই, এতটা হতাশ হলে চলবে? আমার তো মনে হয় টাকাই পাবো না, এতটা হতাশ হলে চলবে? আপনি কীভাবে জানেন পাবেন না? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যদি মনে করে আপনার রিজিক যেখানে দিয়েছে সেখানে আপনাকে সেটেল করে দেবে, আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। ধৈর্য মহত্বের লক্ষণ। এই শুধু আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এই মেসেজটা দেওয়া, যে ধৈর্যর সাথে সবাই যাতে আমরা থাকতে পারি, ধৈর্য যেন আমরা না হারিয়ে ফেলি। যে রাগ আর ধৈর্যের সাথে থাকতে পারে সেই নাকি প্রকৃত পুরুষ, প্রকৃত মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এই জন্য বলছে যে কি হতাশ হবেন না,
ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখলে অটোমেটিকলি পাবেন। আল্লাহর উপর ছেড়ে দিন, ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিন, পাবেন। বৃত্তির জন্য যোগ্য হলে অবশ্যই পাবেন। হতাশা হলে হবে, হতাশা হলেও পাবেন না। এটা এমন না যে আমার নিজের পার্সোনাল পকেটের টাকা আমাকে দিচ্ছে না, এরকম না। আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। ভাই টাকাটা ম্যাটার না, ক্লাস যেতে চাই। ভাই আমাদেরও সেম অবস্থা, আমাদের বছরকে বছর লস হয়ে যাচ্ছে। চাকরির এজ চলে যাইতেছে, ভার্সিটির এজ চলে যাইতেছে, বেরোতে ঢুকতে পারতেছে না, না পারতেছে বেরোতে পারতেছি। আসলে সবার একই প্রবলেম। আল্লাহ যাতে মানে উত্তম ফসলা করে দেয়, এটাই বলার আছে ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো কিছু বলার থাকে তো বলতে পারেন, জানতে পারেন। তবে সর্ব মানে একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন যতটুকু আপনার দ্বারা সম্ভব, টেকনোলজি রিলেটেড হোক যাই কিছু হোক, আপনার দ্বারা যতটুকু সম্ভব সেখান থেকে হার্ড ওয়ার্ক করে দেন ইনশাল্লাহ। অল দ্য বেস্ট। সাকওয়াত স্বপ্ন ভাই এখন 4,000 টাকা দেওয়ার পরে কি আর আবার 4,000 টাকা দিবে? হ্যাঁ, ও ভালো কথা বলতে ভুলে গেছি, 2020 এবং 2021 মেয়াদে বৃত্তির টাকা দেওয়ার কথা নোটিশে প্রকাশিত আছে। 2020 এবং 2021 মেয়াদে একই সাথে 8,000 টাকা দিবে, এই ধারণাটা ভুল। আপনি 2020 মেয়াদে 4,000 টাকা পাচ্ছেন এখন সবাই। 8,000 টাকা, 6,000 টাকা এগুলো হচ্ছে বকওয়াস কথাবার্তা। আর হচ্ছে কি এখন 4,000 টাকা পাবেন। আবার 2021 সালের মেয়াদ যদি তারা প্রকাশ করে, তাহলে ওই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে, নোটিশ করে প্রকাশিত করে ডেট অনুসারে আপনার আবার পরবর্তীতে মেয়াদে দিলে ওইটাও জানানো হবে। এখন 2020 মেয়াদের টাকা দেওয়া হচ্ছে। সাকওয়াত স্বপ্নময়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন, লকডাউন পড়ে গেছে, সাবধানে থাকবেন। আপনার আমার মাধ্যমে যাতে কারো আচরণে কেউ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। আজকে আছি আমরা, কালকে নাই। সব কিছু মিলিয়ে মাথায় রেখে সুন্দর করে মাস্ক পরে চলাফেরা করবেন। আর ভুল ত্রুটি কোথাও হতেই পারে, মানুষ বলতে টু ম্যান ইজ এরর একটা কথা আছে, মানুষ মাত্রই ভুল। আর কথা হচ্ছে যে কি, ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা পাবেন, মোবাইল ব্যাঙ্কিং দিয়ে থাকলে। আর কারো একান্ত কোনো ব্যক্তিগত সমস্যা হলে ডিপার্টমেন্ট মানে মোবাইল ব্যাঙ্কিংয়ে বা যে আর জন্য যে প্রবলেম থাকতে পারে, সে যদি প্রবলেম মনে করেন যে আপনার আছে কিনা, সেটা ক্যাম্পাসে যোগাযোগ করুন। ধন্যবাদ ভাই। পড়ালেখার বয়সে বুড়ে যেতেছে ভাই, সেম অবস্থা। যাই হোক, তারপরে বুড়া হয়ে গেলেও পড়তে হবে ভাই, কিছু করার নাই। বুড়া বয়সও হয়তো এখনও তো অর্জন করতে পারি না, অর্জন করে নিতে হবে। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝাতে পারছি, বুঝছেন। টেক কেয়ার। আমি লাইভে আসছি বা আমি গ্রুপে আসি বা আমি যে বা বিভিন্ন হেল্প করে যাচ্ছি, আমি বলে রাখতেছি, সবার ভালোর জন্য হলেও অনেকে ভালো চোখে দেখে না। আসলে সবাই ভালোর জন্য করতে চাইলেও অনেকে ভালো চোখে দেখে না, কারণ একজনের ভালো আরেকজনের এখন এই বাংলাদেশে মানে মানুষ দেখতে পারে না। হ্যাঁ, ভালো জিনিস কেউ দেখতে পারে না। আমার এই গ্রুপে অনেক মেম্বার আছে যে ভালো চোখে ভালো কিছু দেখে না। তো তাদেরকে আল্লাহ ভালো চোখ দেওয়ার সুযোগ দান করুক, সে প্রত্যাশা রাখি। আমিন। রবি হাসানি মোস্ট ওয়েলকাম। হচ্ছে যে কি, পরিবারের বড় ছেলে আর চাপ মেনে নিতে পারতেছি না ভাই, অবস্থা খুবই খারাপ। যাক, আল্লাহ উত্তম পরিকল্পনা দানকারী, উত্তম পরিকল্পনা দান করুক। প্রলসা বাদন একটা ছোট ভাই পাইছে যে আমার জন্য অবশ্যই সবসময় দোয়া করে। ধন্যবাদ ভাই, আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য দোয়া রইল। দোয়ার ভালোবাসা সবসময়ের জন্য রয়েছে, আমি জানি। ভালোবাসা রাখার জন্য অশেষ ধন্যবাদ। আমিও ভালোবাসা রাখতেছি। আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য প্রলসা অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন আমাদের সকলের প্রতি। কনস্ট্রাকশন এটা কোন ডিপার্টমেন্ট না, এটা আমাদের একটা পরিবার।
এই পরিবারে আপনারা আমাদের স্বাগত জানিয়েছেন। আপনাদের কথা মনে রেখে আমরা আমাদের জুনিয়রদেরই শিক্ষাটা দিতে চাই যে আমরা সবাই সবার ছায়া হয়ে চলবো, একতাবদ্ধ হয়ে চলার কথা বলছেন। এখন আমরা সবাই একই আছি, দোয়া করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একতাবদ্ধভাবে থাকতে হবে সবাই, কারোর সাথে কেউ ঝামেলা করে কেউ কখনো বড় হতে পারে না। সুন্দর সুস্থিরভাবে বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ জানিয়ে ছোটদেরকে ভালোবেসে কাছে রাখতে হবে, অসম্মান করে নয়। র্যাগিং কিংবা দামক দিয়ে আমাকে সালাম দেয় না কেন, এইসব নিয়ে কোনো দিনও জড়ানো যাবে না। ভালোবাসা আপনি দেখান, বড় হলে আপনি দেখান, আপনি ও দেখাবে। ইনশাআল্লাহ সবাই একসাথে থাকবে, আশা করি, দোয়া করি। আমাদের কোনো হেল্প লাগলে আমরা অবশ্যই আছি, আমাদের যতটুকু সাধ্য আমরা করে যাবো ইনশাআল্লাহ। সাথে থাকবে আশা করি। রবি সানি আমিন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাকওয়াত ভাই, অবশ্যই দোয়া করি ভাই, আমার জন্য দোয়া করবেন। বুলু সরকার, ভালো আছি, তোমার কি অবস্থা? তুমি তো ভুলে গেছো। হাফিজ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, কি ফিরোজ খান ভাই, টাকা কি পাবো না? ভাই পাবেন। টাকা নিয়ে তো লাভে আসা, এতক্ষণ পর্যন্ত কথাবার্তা যতক্ষণ বলছি 1 ঘন্টা হয়ে গেছে। পাবেন পাবেন ফিরোজ ভাই, আল্লাহ চাইলে পাবেন, আল্লাহ না চাইলে কোনোদিনও পাবেন না। পৃথিবীতে ভালো করতে হলে কোনো পরিশ্রমের বিকল্প নেই, যে যেখান থেকে পারেন। আর কোনো একটা কথা অবশ্যই সবাইকে একটা মেসেজ দিতে চাই, কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট নয়, সে যে কাজই করুক। আমার রুমমেট অলরেডি, আমি দেখাচ্ছি, আমার এই বেডে থাকে একটা রুমমেট। ও এখন কোথায় জানেন? ও এখন একটা বিজনেস করতে গেছে, ব্রাশ ওয়ারের, মানে বিভিন্ন হোম ডেলিভারি দিচ্ছে ব্রাশ, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। সে কিন্তু কোনো কাজই ছোট নয়, কাউকে ছোট করে দেখবেন না। কোনো কাজকে ছোট করে দেখবেন না, বরং বন্ধুদের উৎসাহিত করুন। বরং পারলে 4-5 জনে মিলে কোনো ছোটোখাটো বিজনেস শুরু করে দিন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। কুদ্দুস মিয়া, ধন্যবাদ, ট্রিট দেব আমি, বৃত্তির টাকা পাইলে আবার আপনাকে ট্রিট দেব ভাই। ফিরোজ খান ভাই, মিস করছেন আগের কথাগুলো, ধন্যবাদ। আসলে দেখে নেবেন, প্রথম থেকে তো আবার স্টার্টিং করাটা, বলাটাও কষ্টকর ভাই। দেখে নিলে বুঝতে পারবেন, যা যা বলছি আমি ভিডিও শেয়ার করে দিব। আর আমাদের এই গ্রুপের জন্য আমাদের অ্যাডমিন কুদ্দুস মিয়া খুবই অসুস্থ, দোয়া করবেন। তার ফ্যামিলি খুব অসুস্থ, ভালোবাসা আর দোয়া রাখবেন। এমনি কুদ্দুস জব করতেছে, হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের জন্য সময় দিচ্ছে, যতটুকু করে যাচ্ছে তার জন্য মানে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। আমি আমার ফ্রেন্ড হয়ে আমি ওরে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আপনাদের সকল কাজে। আর আমি একটা মেসেজ আবার দিতে চাই, ফিরোজ ভাই, আমি ফার্স্টে আমার পরিচয় দিয়েছি, আপনি ফার্স্ট থেকে একটু প্লে করে দেখেন, শেয়ার করার পরে দেখিয়েন আমি পরিচয় দিয়েছি। আবারও বলতেছি, আমি 2019 সালে বের হয়েছি কনস্ট্রাকশন টেকনোলজি থেকে। একটা ভাই কমেন্টস করছে, ভাই বর্তমান যে পরিস্থিতি, র্যাগিং না দিলে বড় ভাইদের সম্মান দেয় না। সাকওয়াত ভাই, এটা কথা বলছেন, আমরা তো ক্যাম্পাসে ছিলাম। আসলে কি, বুঝানোর পরে বুঝাবেন আগে, একটা ভালোবাসা দিয়ে যতটুকু রেসপেক্ট আর ভালোবাসা যতটুকু দেওয়া যায়, ভয় পেয়ে সালাম দেওয়া আর ভালোবেসে সালাম দেওয়ার মধ্যে ভাই হাজার পরিমাণ তফাৎ থাকে। একটা ছোট ভাই ক্যাম্পাসে আসলে অনেক নতুন থাকে, বুঝতে পারে না, আপনাদের শরণাপন্ন হবে, বড় ভাইদের শরণাপন্ন, ভুল হবে, ভুলগুলো সোজা দিলেই হয়তো ভুল করবে না। আর নেক্সট আশা করি সাকওয়াত হোসেন ভাই বুঝছেন। হ্যাঁ, আপনার থেকে আশা রাখি আপনার ছোটো ভাইরা আপনার থেকে ভালো কিছু জানবে। ধন্যবাদ। ভালোবেসে সবাইকে আগলে রাখুন, এটাই চাই। ক্যাম্পাসটা একটা পরিবার, এত দূর থেকে আসে, নীলফামারী, কুড়িগ্রাম, পাবনা থেকে এত দূর থেকে এখানে আসে পড়তে পাই। এরা অনেক ডিপ্রেশনে থাকে, ফ্যামিলি ছাড়া আসে, আমরাও আসছিলাম, অনেক কান্নাকাটি করে মা বাবার জন্য। এ সময় এদের র্যাগিং কিংবা অচেতন কোনোমূলক কথা বললে এরা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারবে না, ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমরাও ভুল করছি, আমাদেরও মানে অনেক শাসন করা হয়েছে, আমরাও বড় ভাই হয়েছি, আমরাও ক্যাম্পাস শেষ করে আসছি। ভালোবাসি দিয়ে যতটুকু রেসপেক্টফুলি রাখা যায়, এই ক্যাম্পাস অনেক উন্নত হয়েছে, অনেক ভালোবাসা সম্পন্ন। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমাদের এখানে, প্রত্যেকটা বড় ভাই ফ্যামিলি মেম্বারদের মতো, আমরা সবার সাহায্যে এগিয়ে আসবো। আর আমি একটা মেসেজ জানা রাখতে চাইতেছি, পলিটেকনিক্যালে আমাদের মতো অনেক গরিব স্টুডেন্ট আছে
যারা বের হয়ে গেছেন কিংবা উপর স্তরে আছেন তাদেরকে বই দিয়ে, নিচের ছোটো ভাইদেরকে বই দিয়ে অনেক পরিমাণে সাহায্য করবেন, যাতে আপনার ওই ছোটো ভাই পড়াশোনা, যাতে বইয়ের জন্য পড়াশোনা বাদ না যায়। এটা অবশ্যই দৃষ্টি রাখবেন। আর কেউ আমাদের আমরা বই কালেকশন করতেছি, আমরা ছোটো ভাইদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কেউ আমাদেরকে দিয়ে, আমাদের যদি বই দিয়ে সাহায্য করতে চান ছোটো ভাইদের, তাহলে আমাদের ইনবক্সে কিংবা পেজ ইনবক্সে যোগাযোগ করবেন, কেউ বই দিতে চাইলে। আশা করি বুঝতে পারছেন। আর অনেকেই বৃত্তির টাকার উপর ডিপেন্ড করে অনেকেই অন্য ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তো সাবধানে থাকবেন। ভাই আমি রাঙ্গামাটি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি। রাঙ্গামাটি কোথায়? আমি তো কাপ্তাইতে পড়ছি, বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটে 2015, 16, 17 পর্যন্ত পড়ছি। আমি সুরিস্টে ছিলাম, কাপ্তাইতে ছিলাম, রাঙ্গামাটি। কেউ বেয়াদব নয়, সবাইকে ভালোবেসে আগলে রাখুন। সাখাওয়াত স্বপ্নময়, কেউ বেয়াদব নয়, সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন। আপনার কাছে যে মনে হবে যে বিষাক্ত, তার থেকে এড়িয়ে চলুন, দূর পথে দিয়ে চলুন, তাহলে আপনার কাছে কোনো আগাছা কিছু কোনো কিছুই আসবে না। ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, ভালোবাসা এমনি পাবেন। আমি আমার ছোট ভাই সবাইকে ভালোবাসি, সবাইকে। ধন্যবাদ সাখাওয়াত স্বপ্নময়, ডিপার্টমেন্টে সবার জন্য করার জন্য। ফখরুল আলম ফরহাদ ইজ ওয়াচিং নাও। ভাই আপনার বাসা কি চাঁদপুরে? না, আমার রবির সানি ভাই, আমার বাসা কুমিল্লাতে। কাউখালী? না, চিনি না। আল্লাহ সবার উত্তম পরিকল্পনা এবং কি উত্তম মাফিক, যার চেষ্টা যতটুকু আছে সে সেখানে পৌঁছে যাক, আমিন। আর আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গ্রুপে সাহায্য করে যাবেন, যে যে কোনো শিক্ষণীয় পোস্ট করে, সে যার যতটুকু সাধ্য মতো। শুধু এটাই চাই, আপনি মরে যান কিংবা আপনি চলে যান, আপনি যে ভালো কাজ করে গেছেন সেটা যেন মানুষ বলে যেতে পারে। এই হলেও ভালো কিছু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দোয়া করইল। আর অবশ্যই একটা কথা আছে না, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, আপনাকে নিতে হলে কিছু দিতে হবে, আর আপনি কিছু নিতে হলে অবশ্যই দিতে হবে। আর দিতে হলে অবশ্যই আপনি যদি নিজের দেওয়ার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই পাবেন। আর কোনো কিছু কাউকে দিয়ে প্রতিদান পাওয়ার জন্য কখনোই কাউকে কোনো হেল্প করা উচিত না। আপনি যদি মন থেকে কাউকে চুপি চুপি সারে সাহায্য করেন, আল্লাহ আপনাকে কোন দিক থেকে এত বড় করে দেবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি উপবৃত্তির টাকা তাদের দেওয়া বন্ধ করে দেয়, তাতে কি তারা পড়ালেখা করবে না? আর এই উপবৃত্তির টাকা কয়জন ছাত্রছাত্রীর পড়ালেখা কিংবা পরিবারের পিছনে খরচ করে? হয়তো হাতে গোনা 5 জন এমন ছাত্রছাত্রী পাওয়া যাবে, তাদের অর্থ সঠিক খাতে ব্যয় করবে, আর বাকিরা এই রেস্টুরেন্ট, শপিং মল অথবা মেস পার্টি শেষ করে দেবে। একবার এই চিরন্তন সত্য কথা, এটা আমরা নিজেরাও দেখে আসছি, কারণ আমরা তো পড়ে আসছি, আমরা নিজেরাই জানি যে টাকাগুলো ম্যাক্সিমামই শপিং মল কিংবা স্মার্টফোন যদি গিয়ে এই সব কাজে ব্যয় হয়, এছাড়া আর কিছু না। হ্যাঁ, চাঁদপুরে আবেদন করছেন, চাঁদপুর থেকে পড়ে কাপ্তাইতে ট্রান্সফার নিতে পারবেন, সমস্যা নাই। এবার যদি গিয়ে, তবে সুস্থ সুন্দর মতো যারা টাকা পাচ্ছেন, ভালো খাতে ব্যয় হোক, শিক্ষা খাতে ব্যয় হোক, নিজের উপকারে ব্যয় হোক, ইনশাআল্লাহ দোয়া রইল। আর সবাই সুস্থ সুন্দরভাবে থাকবেন। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আর আমার কোনো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার একটা ফ্রেন্ডকে অ্যাড করে নিতে চাই। অ্যাডমিন নেম লিখে কুদ্দুস মিয়া, দেখি আমাকে আমি ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য রবি হাসান, অশেষ ধন্যবাদ। আমি আমার একটা, হ্যাঁ, আমিও ভালোবাসা রাখলাম, আমার জন্য ভালোবাসা রাখবেন। টাকা আপনি এখানে কিছু নাই, ইনশাআল্লাহ টাকা পাবেন। হ্যাঁ, আমি আমার একটা অ্যাডমিন বলছিলাম, কুদ্দুস মিয়া।
হচ্ছে বিয়ে কি হয়েছিল বন্ধু? হ্যালো। কথা কি জি, শোনা যায়? শোনা যাচ্ছে না কথা। কথা আটকে আসছে, নেট প্রবলেম। আচ্ছা, এখন শোনা কথা যাচ্ছে। কি? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ করার জন্য। খুব সুন্দর। একজন কমেন্ট করছে, সানি, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা তোমাদের? ইকবাল যে কারণে লাইভে আসছে, আমি আশা করি হয়তো সবাই সেগুলো সঠিকভাবে আসতো। আর আমরা আশা রাখি তোমাদের নিজ নিজ ডিপার্টমেন্টকে উদ্বুদ্ধ করো, এবং 4 বছর শেষে হয়তো এখন করোনা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেকের সেশন জট হয়ে যাচ্ছে। এটা শুধু পলিটেকনিকেই না, আহ, আরো যারা ইউনিভার্সিটি তাদেরও অনেকে এরকম হচ্ছে, সবাই হতেছে। আশা করি শীঘ্রই এটা সমাধান আসবে। আর আমরা যারা এখন বাড়িতে বসে আছি বা তাদের আমি একটা কারণ বলবো যে অনলাইনে অনেক কিছু শেখা যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি পোস্ট না থেকে, ঘোরাফেরা না করে, আড্ডাবাজি না করে, যদি মানে কিছু টাকা খরচ করে অনলাইনে কিছু কোর্স করতে পারো, তাহলে দেখা যাবে যে এগুলো তোমার ফিউচারে কাজে লাগবে, অনেক কাজে আসবে। পাশাপাশি দেখা যাবে যে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যেতে পারে। এখন যারা আছো, লাইভটি দেখতেছো, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, এর আগেও আমি পোস্ট করছিলাম যে ঘোরাফেরা না করে স্কিল ডেভেলপমেন্ট করো, যে সেটা যেভাবে হোক। এখন অনেক অনেক ডিজিটাল সময়, এটা এই সময় শেখার একটা সময়। অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু শেখা যায়, এই সময়টাকে কাজে লাগাও তোমরা। একজন বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বা আর হ্যাঁ, এস আমি ডিপার্টমেন্ট, বাট এটা সবটাই সুইডেনের নাই। আচ্ছা, আমি তো মনে হয়। জি জি, ইকবাল। হচ্ছে যে এখন যে মানে অনেক স্টুডেন্ট হতাশার মধ্যে আছে, আমরা যেটা খেয়াল করছি আমাদের গ্রুপ কিংবা অন্য গ্রুপ হতাশার মধ্যে বৃত্তি নিয়ে যে হতাশাগ্রস্ত। আহ, যে ব্যাপারটা বৃত্তি নিয়ে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, আমি এই প্রশ্ন করতে চাচ্ছি। হতাশার বিষয়টা এখন বলি, হতাশা তো মানুষ মাত্র থাকবে, মানুষের জীবনে তো চিন্তা থাকবে। মানুষ মাত্রই সৃজনশীল, সৃষ্টিশীল। এক এক সময় এক একটা চিন্তা ভাবনা আসে। হয়তোবা এখন দেখা যাচ্ছে করোনা প্যান্ডেমিক স্টুডেন্টরা বাসায় আছে, তারা হয়তো চিন্তা করছে আমরা কেমন করবো না কেন, বা আমাদের সেশন জট হচ্ছে। এই কারণে তাদের মাথায় সবসময় একটা চিন্তা ভাবনা এক্ষেত্রে ঘুরপাক কি মনে হয়? কথা এইখানে। বোঝা যাচ্ছে না। আচ্ছা, করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা যাচ্ছে সবই বসে আছে এরকমটাই, যারা স্টুডেন্ট, তো তাদের মনে একটাই একটা জিনিস ঘুরপাক করতেছে যে ক্যাম্পাস খুলতেছে না বা আমাদের সেশন জট হচ্ছে। এই বিষয়টার কারণে তাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতেছে, এইটাই তাদেরকে বাধাগ্রস্ত করতেছে। কোনো কিছু শিখতে গেলেও, এখন কোনো কিছু শিখতে গেলেও সেখানে মন করতেছে না, সেখান থেকে একটা বাধাগ্রস্ত আসতেছে। আর পাশাপাশি দেখা যাচ্ছে হয়তো বা যাদের একটু অসচ্ছল পরিবার, তাদের পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা বাবা মা বলছে তুমি বসে আছো কেন, বা তুমি, বসে না থেকে কোনো কাজকর্ম করো। এই আরেকটা তাদের একটা চাপ, মানসিক চাপ। সেখান থেকেও দেখা যাবে যে একটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো একটা অবস্থা। তো আশা করি আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে সবাইকে দূরে রাখে, এবং সবাইকে সঠিক পথে পরিচালনা করে। ধন্যবাদ, ইকবাল। ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে যে কি আমরা আরেকটা জানতে চাইতেছি যে আমাদের গ্রুপ মেম্বার আমরা সচ্ছল স্টুডেন্ট নিয়ে বেশিরভাগ কাজ করার চেষ্টা করতেছি, বা আমাদের একটা উদ্যোগ, এটা যদি আমাদের ভালো মতো হয়
আমরা বই কালেকশন নিয়ে যে কথাটা বলছিলাম, আমি আগের লাইভে বলছি এবং পোস্ট করে জানতে চাইছি যে বইয়ের ব্যাপারটা, এটা আমি জানতে চাইছি যে এই বই যে কালেকশন যদি কারো করতে মানে আমাদের দিতে চাই সেটা কিভাবে দিবে? কেউ যদি আমাদেরকে বই দিতে চায় সেটা কিভাবে দিবে? বইয়ের বিষয়টা এটা আমরা একটা উদ্যোগ নিতে কারণ যে দেখা গেল যে আমাদের পেজ অথবা ইনবক্সে মাঝে মধ্যে মাঝে মধ্যে না অনেকজনেই এই সেশনে নক করছে যে ভাই আমি তো বই করতে পারছি না, অথবা ক্যাম্পাস বন্ধ বা আমার বই কেনার সামর্থ্য নাই। তো আমাকে যদি কোনোভাবে সহযোগিতা করতেন, আমাদের মডারেটর যারা আছে তারা বিভিন্ন ভাবে হয়তোবা ব্যবস্থা করে দিছে। তার মডারেটর বাদেও হয়তো যারা আছে এখন আমাদের ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি বছরই তাদের যে বইগুলো দিয়ে দেয় আর কি ছোট ভাইদেরকে, অথবা দূরের কোনো কাউকে দিতে পারে না, ম্যাচে ম্যাচে অথবা আশেপাশে চোখের সামনে যারা থাকে তাদেরকে দিয়ে দেয়। তো এখন এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে আমাদেরকে অনেকে লক্ষ্য করছে। তা আমরা চাচ্ছিলাম যে কিছু বই যদি সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে পারি, অথবা আমাদের মডারেটর যারা কচুয়া আছে ক্যাম্পাসের আশেপাশে আছে তাদের কাছে যদি আমরা রাখতে পারি, যে কেউ নক করলে আমরা যেন তার কাছে পৌঁছে দিতে পারি। তাছাড়াও আমরা একটা ফান্ড গঠন করছি ইনশাল্লাহ। ফান্ডে যে টাকা জমা হবে, ওই টাকা থেকে যাদের একবারেই অসচ্ছল অবস্থা, চলতে পারতেছে না, বই কিনতে পারতেছে না, অথবা এরকম ধন্যবাদ। ধন্যবাদ। ক্যাম্পাস আরেকটা কিনতে জিনিস, প্রবলেম হ্যাঁ হইতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তার যাচাই বাছাই করে তাকে আমরা ইনশাল্লাহ যতটুকু সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর হচ্ছে যে কি ভালো উদ্যোগ গ্রুপে নিতে পারে, আমাদের গ্রুপের সাথে সবসময় বিভিন্ন হয়ে মানে সবাইকে সাহায্য করার জন্য আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ছাত্ররা করতেছে যে গিয়ে বৃত্তি তো অবশ্যই সবাই গ্রহণযোগ্য, অবশ্যই 100% যোগ্য হলে অবশ্যই বৃত্তি পাবে, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই। সবাই তো উপবৃত্তির টাকা পাবে না, এখানে তো বলেই দেওয়া হয়েছে যে 100% মেয়েরা পাবে উপবৃত্তির টাকা, আর ছেলেরা পাবে 70%। তো সেক্ষেত্রে 70% হলো যে কার ফাঁকি যাচ্ছে, আর একটা হলো যে যারা উপরের সেমিস্টার গুলোতে আছে তাদের হলো যে একাডেমিক রেজাল্ট অথবা হাজিরা প্রেজেন্টের কাউন্ট করতেছে। প্রত্যেকটা প্রেজেন্টের রিপোর্টেই কিন্তু চলে যাচ্ছে বোর্ডে, কারিগরি শিক্ষা বোর্ডে। আমরা এর আগে যেটা দেখেছি যে আমাদের প্রত্যেকটা প্রেজেন্টের বার্ষিক বা মাসিক একটা করে শীট থাকে, ওই শীটের উপরে একটা পার্সেন্টেজ আছে, ওই পার্সেন্টেজ তারা পাঠায় দেয়। সেক্ষেত্রে এখন যেহেতু হয়তো বা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের কারণে ক্যাম্পাস বন্ধ, হয়তো এখান থেকে একটা তালিকা তৈরি করে বা বোর্ড থেকে একটা সিলেক্টের মাধ্যমে হয়তো বা টাকাটা উপরে টাকা পাবে, এখান থেকে হয়তো বা নির্বাচন হবে, মানে নির্বাচিত হয়ে যাবে। তো ধন্যবাদ। ক্যাম্পাস খুললে। জি, ইকবাল। হ্যাঁ ধন্যবাদ। আর হচ্ছে যে গিয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য অশেষ ধন্যবাদ। আর আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকার জন্য অবশ্যই মোস্ট ওয়েলকাম। ভালো এই আমি শেষ করছি, তাই তো? আর কিছু যদি বলা থাকে তাহলে আমি শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামনা করছি। ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা সুন্দর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, মানে পরিশেষে একটা কথা যে আমাদের আহ, এই গ্রুপ এবং পেজের মডারেটর করতে গিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। সবাইকে যারা লাইভে আছে এবং যারা দেখবে পরবর্তীতে সবাইকে একটু বিশেষভাবে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে। ইনশাল্লাহ আমরা গঠনমূলক ভিডিও নিয়ে সামনে আসবো। আহ, সবার প্রতি আশা ব্যক্ত রাখি, সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং দ্রুত যেন যারা শেষ পর্যায়ে আছে ডিপ্লোমা এবং যারা সেশন জটে আছে সবার জন্য দ্রুত একটা সমাধান আসে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।